আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বোঝায় চ্যালেঞ্জ দেখি গ্রামের লোকজন কার কথা শোনে। এই মতলবটা কি? তুই কি সর্দার হতে চাইছিস? মহাজন কারো ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর দেখে দিয়ে যাচ্ছে নিয়ে নেবে বলে। কি ঘর নিয়ে নেবে বলেছে? কি বলবো বলো, বাড়ির সমস্ত মেয়ে পর্যন্ত তুলে নিয়ে যাবে বলেছে, বাড়ির দাসী বাড়ি করে রাখবে। আচ্ছা মোড়ল কাকা, তোমরা এইসব ব্যাপার পুলিশকে বলনি, নালিশ করনি? বলে আর লাভ কি রে বেটি, পুলিশ তো আমাদের পাশে থাকে নাই, থাকবেও না। বলবে আমাদেরই সব দোষ, এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে, আমরাই ধার শোধ করি নাই। কিন্তু এখন কি করবো বলো? টাকা তো চাইদের যোগান আছে কোথা থেকে? যাদের অডেল আছে তাদের কাছ থেকে। আমরা যেভাবে চলতাম সেইভাবে চলবো। শোন আমার কথাটা ঠান্ডা মাথায় ভালো করে শোন। আমাদের সবাইকে একসঙ্গে কিছু একটা করতে হবে, একসঙ্গে, যাতে আমরা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, পরিবার নিয়ে, গ্রামের সবাইকে নিয়ে আমরা যাতে একসঙ্গে থাকতে পারি, পুলিশের ভয় না পালিয়ে আমরা মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি, এরকম কিছু একটা ভাবতে হবে আমাদের। হলো শুনতে খুব ভালো লাগছে, বিশ্বাস কর শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ মনে হচ্ছে তাড়ি তাড়ি খাই, আমাদের জীবন অত সুখের নয়। আচ্ছা আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এই গ্রামে কার কার বাড়িতে কটা গায়ে গরু ছাগল আছে তুই বল। তা আছে এখনো অনেকের বাড়িতে, খুব বেশি দিন থাকবে না। সবাই সুযোগ খুঁজছে গরিব মানুষগুলো সবকিছু লুট করে নেওয়ার জন্য। হঠাৎ করে দেখবি বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। পরের কথা পরে ভাববে, আগে বল গ্রামে যার যার বাড়িতে গরু গায়ে ছাগল আছে সব মিলিয়ে 40 লিটার মতো দুধ পাওয়া যাবে রোজ? তা হতে পারে। বেশ, এখান থেকে শামুকটোলা কত? সাইকেলে গেলে 1.5 ঘন্টা। ঘন্টা দেড়েক তো লাগবেই। শামুকটোলায় বেশ টুরিস্ট আসে, বেশ কয়েকটা চালু হোটেল দোকান এসবও আছে, সেখানে তো দুধ দই এসবের প্রয়োজন। তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে দুধ সাপ্লাই করব। এইসব করে ঠিকঠাক রোজগার হতে কতদিন লাগবে বলতো? অন্তত 1টা বছর। এই 1 বছরে তুই কি করবি? মহাজনের লোক যখন টাকা আদায় করতে আসবে তখন তারা তোর ভাবনা শুনবে। এই 1 বছরের মধ্যে আরো 5 জন গলায় দড়ি দেবে, আরো কতজন লাঠির ঘা খাবে তোর কোনো ধারণা আছে? এবার কিন্তু তোর যুক্তি কথা বলছে না ক্রান্তিভূষণ, তোর আবেগ কথা বলছে। দুটোকে এভাবে মিশিয়ে ফেলিস না। ক্রান্তি, একটাবার গায়ের লোকজনদের বলি না আমার কথাগুলো, দেখি না তারা কি বলে। যদি তারা কিছুতেই না মানে তখন তাহলে আমরা অন্য কিছু ভাববো। বেশ ঠিক আছে, তুই গ্রামের সকলকে বোঝা তুই যা বলতে চাইছিস। দেখ পারিস কি। তবে একটা কথা, তারা কিন্তু খেপে আছে, এটা বলিস না। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, তুই মেনে নিস আমার কথা। না মানছি না, তোর ভুলগুলো যাতে তুই বুঝতে পারিস সেটা সুযোগ করে দিচ্ছি। তুই যখন গ্রামের সকলকে বোঝাবি না, আমি কিন্তু তখন উল্টো দিকে কথা বলবো, এটা ভুলে যাস না। ঠিক আছে সর্দার, বোঝায় চ্যালেঞ্জ দেখি গ্রামের লোকজন কার কথা শোনে। এই তোর মতলবটা কি? তুই কি সর্দার হতে চাইছিস? হ্যাঁ আমাকে হটেই দিয়ে সর্দার হতে চাইছিস তুই? কেমন হবে? গোটা গায়ের সর্দার আমি আর আমার সর্দার তুই। তাই নাকি? এই সর্দার কিন্তু বড় মহাজন, খাজনা আদায় করবে তোর কাছ থেকে এখন।